ঈদের ছুটির পরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এসে দেখলেন যে লাল টেলিফোনটি আর বাজছে না। লাল টেলিফোনটার কোনো একভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন তদন্ত করতে করতে দেখা গেল যে তার সেই লাল টেলিফোনের তার কাটা। সচিবালয়ের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কক্ষ থেকে যে প্রধানমন্ত্রীর টেলিফোনের লাইন এভাবে চুরি হয়ে যেতে পারে, শুধু তাই নয়, সচিবালয়ে বিভিন্ন তার এবং বিভিন্ন সংযোগ এভাবে বিচ্ছিন্ন হতে দেখা গেছে ঈদের ছুটির ভিতরে। এই সচিবালয়ে এ ধরনের ঘটনা এটা প্রথম নয়। 5ই আগস্টের পরে আমরা কিন্তু দেখেছি রাত গভীরে সচিবালয়ে দাউ দাউ করে আগুন লাগিয়ে দিয়েছিল কোনো দুর্বৃত্তের দল এবং পুড়িয়ে দিয়েছিল অনেক গুরুত্বপূর্ণ নথি। বলেছিল কোনো এক ভূত বা কোনো বিড়াল এসে আগুন লাগিয়ে দিয়েছে সেই সচিবালয়ে, পুড়ে ফেলেছে আমাদের অনেক প্রমাণ, অনেক তথ্য। ঠিক একইভাবে আবারও প্রধানমন্ত্রীর তার কেটে নিয়ে গেছে কোনো এক রাষ্ট্রবিরোধী চোর। এই টেলিফোন দিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যোগাযোগ করে থাকেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে। কিন্তু প্রশ্ন হলো, যেই দেশে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার, প্রধানমন্ত্রীর কামরার কোনো নিরাপত্তা থাকে না, সেই দেশে আপনার, আমাদের জীবনের নিরাপত্তা কতটুকু আসলে দিতে পারে এই সরকার? আমরা সেই প্রশ্নটাই রাখতে চাই। যেখানে তারের কোনো নিরাপত্তা নাই, সেখানে আমরা কতটুকু নিরাপদ বলতে পারেন?